তারাপীঠের একটি হোটেলে বিধ্বংসে আগুন লাগার ঘটনা, ৩ আবাসিকের দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে গিয়েছেন আরও বেশ কয়েকজন ওই হোটেলের আবাসিক যারা হোটেলে ছিলেন। আজ ভোরে তারাপীঠ থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে পুকুরের ধারে একটি হোটেল বিদেশিনী নামে ওই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বাহিনী কর্মীরা পৌঁছান, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে ৩ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন, প্রাথমিকভাবে এমনটাই অনুমান। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি আপডেট, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে এখন যে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এমনটা আমরা জানতে পেরেছি, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটি যথেষ্ট মর্মান্তিক। তার কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। ওটা ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে, কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তার এই হোটেল কর্তৃপক্ষে তারা বলছেন যে এনসিপি থেকে কিন্তু আগুন কার্যত ছড়িয়ে পড়ে প্লাস, আর সেখান থেকেই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একদম আগুন পুরোটাই ছড়িয়ে যায়। যারা ভেতরে ছিলেন তারা বেরোতে পারেনি, তারপরেই কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়ে তাদের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত একটা পরিস্থিতি কিন্তু ঘটনাস্থলে রয়েছে। আগুন এখনো অব্দি নিয়ন্ত্রণে এসছে। রামপুরহাট থানা পুলিশ এবং তারাপীঠ থানার পুলিশ, তারা দুই পুলিশই কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এমনটা আমরা জানতে পারছি। এবং গোটা প্রসেনজিৎ, কতজন এই মুহূর্তে চিকিৎসাধীন, মানে হাসপাতালে পাঠানো হয়েছে কতজনকে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে সংখ্যা বলার এখন অব্দি আমরা জানতে পারছি না, কিন্তু বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। এবং সব থেকে বড় কথা, তুমি জানো যে আজকে সোমবার, শ্রাবণ মাসের ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাপীঠে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় ছিলেন। আর সেই জায়গা থেকেই কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি তারাপীঠ জুড়েই এই ঘটনা সামনে আসার পর একটা আতঙ্কিত ছবি ইতিমধ্যে ধরা পড়তে শুরু করেছে। এবং ঘটনাস্থলে হোটেল কর্তৃপক্ষ এনসিবি ইলেকট্রিক শর্ট থেকে আগুনের কথা বললেও আদতেও এই সত্যতা আছে বা অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশ এখন এই মুহূর্তে খতিয়ে দেখছে। তার পাশাপাশি দমকল ইঞ্জিন এখনো রয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও আর কোথাও যদি আগুন ছড়িয়ে পড়ে সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে বারবার উল্লেখ করে বলি যে এখন অব্দি মৃত্যুর সংখ্যা ৩ জন হলেও এই সংখ্যা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে এবং পাশাপাশি বলা যেতে পারে প্রশাসন সূত্রে এখন অব্দি রাখতে পারছি। প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। ভোর রাতে আচমকায় আগুন লাগে এবং এই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তরফে আগুন নেভানোর কাজ শুরু করা হয় দ্রুতই, কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন জখম হন এবং এরই মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। তারাপীঠ থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই হোটেল। শ্রাবণ মাস, আজ সোমবার, খুব স্বাভাবিকভাবেই তারাপীঠ সংলগ্ন হোটেলগুলোতে ভিড় রয়েছে। এই হোটেলেও প্রচুর আবাসিক ছিলেন। ভোরের দিকে আগুন লাগার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জখম হয়েছেন। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সংখ্যা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে গুরুতর জখম রয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা থেকে যাচ্ছে। কি থেকে এই আগুন লাগালো তাও স্পষ্ট নয়। দমকল ইতিমধ্যেই সবটা খতিয়ে দেখছে। গোটা হোটেলের বিভিন্ন অংশ খতিয়ে দেখে আগুন লাগার কারণের বিষয় নিশ্চিত হতে চাইছে দমকল, এবং একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এলেও কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে দমকল। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান, তবে কোথাও কোনো এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটাই বা কতটা প্রস্তুত ছিল, কতটা উপযুক্ত ছিল প্রশ্নে সেটাও। ভোরের দিকে তো ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার পুড়তে শুরু করে, তার যে ধোঁয়া
সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে। একটা আলাদা এক্সিস্টিং সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পাইনি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে, তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। আপনারা শুনছিলেন শর্ট সার্কিট থেকে এই আগুন, এটাই এখনো পর্যন্ত ওই হোটেলের আবাসিক প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে মোটের উপর স্পষ্ট। কিভাবে আগুন এতটা ছড়ালো তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 3 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। তারাপীঠের এই হোটেলে আজ ভোর রাতে আগুন লাগে, যে ছবি আপনারা দেখছেন। আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হোটেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়িও শুরু হয়। 3 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জখম হয়েছেন। ফায়ার ব্রিগেড বলা হয় না কেন? বৃষ্টি চলছে একটানা এবং তার মধ্যে এই আগুন লাগার ঘটনা। তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেল, সেই হোটেলেই আজ ভোর রাতে এই আগুন লাগার ঘটনা। 3 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, বেশ কয়েকজন আগুনে জখম। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসার জন্য। যে ছবি এই মুহূর্তে দেখছেন, দমকল দ্রুতই পৌঁছায় এবং হোটেল থেকে আবাসিকদের বের করার কাজ, জখমদের উদ্ধার করার কাজও শুরু হয়। তারাপীঠ এবং রামপুরহাট থানার পুলিশ পৌঁছায় সেখানে। ফায়ার ব্রিগেড বলা হয় না কেন? প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, ভোর রাতে এই আগুন লাগার ঘটনা এবং এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল সূত্রে ঠিক কী বলা হচ্ছে, কিভাবে আগুন, জখম যারা রয়েছেন তাদের সম্পর্কে বা কি আপডেট পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ বা দমকল দুজনের তরফ থেকে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এনসিবি যে বোর্ড, অর্থাৎ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে আর সেখান থেকেই এই দুর্ঘটনা। কিন্তু তবুও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা আহত ইনজিওর হয়েছে তাদের পরিচয় আমরা এখনো অব্দি স্পষ্ট জানতে পারিনি। তবে যেটুকু এখন থেকে জানতে পারছি, 3 জনের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজন আহত রয়েছে এবং তার মধ্যেও গুরুতর আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে সকলেরই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পাশাপাশি সব থেকে যেটা মূল বিষয়, যে এই যে হোটেল, সেখানে কি আদতেও অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কি ছিল না, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তুমি জানো যে সম্প্রতি কিন্তু এই তারাপীঠ এলাকায় হোটেল এবং পাশাপাশি আবাসন বিভিন্ন বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্ল্যান যে পাওয়া হয়, সেই প্ল্যানের যে টিআরডি, সেখানে একটা বড় দুর্নীতির অভিযোগ কিন্তু আগেই বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল। ফলে সেই বিষয়গুলিও কিন্তু মাথায় রাখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ আজকে সোমবারের দিন মানুষের ভিড় ছিল যথেষ্ট তারাপীঠে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আহত সংখ্যা বা মৃতের সংখ্যা বৃদ্ধি যে পেতে পারে, ভিড় যে রয়েছে সেটা বড়ার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। সকালেও একদম ভোরবেলায় এরকম একটা দুর্ঘটনা যেখানে প্রায় 3 জনের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। ফলে মানুষের মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা পর্যাপ্ত ছিল সেটাও তো প্রশ্নের মুখে। নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।